Good morning students, welcome to my channel English with Sushanto sir. This is Sushanto sir. তোমাদের রিকোয়েস্টে আরো একটি ইম্পর্টেন্ট বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসে চলে আসলাম। তো আজকের ক্লাসটা দেখো ইউজেস অফ অল আর ইউজেস অফ নো। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। তো প্রত্যেকেই জানো যে এসএসসি নিউ ক্যালেন্ডার পাবলিশ হয়েছে। প্রতি ক্লাসেই বলি যদি তোমার এজ ক্রাইটেরিয়া থাকে, আপাতত স্টেটের যা পরিস্থিতি প্রত্যেকেই জানো, তো এখান থেকে তোমরা শিফট হয়ে এসএসসি এক্সামের দিকে কিন্তু ঝাঁপাতে পারো। যাদের এজ ক্রাইটেরিয়া আছে তারা অবশ্যই এমটিএস কে প্রেফার করবে। ফেসবুক পোস্ট করা আছে দেখবে, যেখানে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস এই দুটো ইম্পর্টেন্ট পার্ট আমি পড়াই, কারণ সেশন 2তে এই দুটো থাকে। আর সেশন 1 বা পার্ট 1 যেটা তোমরা বলো, সেখানে কোয়ালিফাই মার্কস ম্যাথ এবং জিআইএ পেলেই হলো, খুব অর্ডিনারি থাকে। কিন্তু সমস্যা হয়ে যায় সেশন 2তে জেনারেল অ্যাওয়ারনেস পার্টে, যেখানে স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে প্রায় 12 থেকে 13টা কোশ্চেন দেয়। আর ট্র্যাডিশনাল কোশ্চেন বাদ বাকি 12-13টা 25টা কোশ্চেন থাকে। কিন্তু দেখো ট্র্যাডিশনাল দিয়ে কিন্তু 18-19-এ পৌঁছানো যাবে না, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি যে 120 প্লাস তুমিও পেতে পারো। এই যে প্রিভিয়াস ক্লাস থাম্বনেলটা কিন্তু দেখে নেবে, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস বা ইংরেজিতে কটা কোশ্চেন, মানে কোন টপিক থেকে কটা কোশ্চেন আসার সম্ভাবনা, সমস্ত কিছু ডিসকাস করা হয়েছে। 2024-এ যে এক্সাম হয়েছে এমটিএস এর, সেই এমটিএস এর এক্সামের বিভিন্ন শিফট বিশ্লেষণ করে, ঠিক আছে? অনেকক্ষণই বললাম, ডোন্ট মাইন্ড। তো চলো ক্লাস শুরু করি। তো কি দিয়েছে প্রথমটা, ইউজেস অফ অল। দেখো অলের ব্যবহারটা কি কি আছে দেখো। অল যদি আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, মানে বসে, তবে ভার্ব এসএন হবে। এসএন মানে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের আগে যদি অল আসে, ভার্ব তো বসাতে হবে। ভার্ব ছাড়া সেন্টেন্স কি করে হবে? তখন ভার্বটা কিন্তু এসএন হবে। বারবার বলি, এসএন মানে সিঙ্গুলার নাম্বার, পিএন মানে প্লুরাল নাম্বার, ঠিক আছে? কিন্তু অল যদি প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয় বা বসে, তবে ভার্ব পিএন হবে, মানে প্লুরাল নাম্বার হবে। দুটো এক্সাম্পল, অল মানি। মানিটা কি? মানিটা অবশ্যই আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাম্বার হিসাবে বসে, সবাই জানো আনকাউন্টেবল সিঙ্গুলার। তাহলে অল মানি হ্যাজ, ভার্ব সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বিন স্পেন্ট। আর দ্বিতীয়টা দেখো, অল ট্রিজ। দেখো অলের পর কি আছে? প্লুরাল কাউন্টেবল নাউন, তাহলে ভার্বটা আমার প্লুরাল হয়েছে আর। তাহলে অল ট্রিজ আর ভেরি বিউটিফুল। ডান দিকে চলে যাও, ইউজেস অফ নো, অর্থাৎ সেন্টেন্স যখন তুমি নো দিয়ে শুরু করবে তখন তার স্ট্রাকচারটা কি হবে। দেখো যে আই হ্যাভ নো পেন, এটা আলাদা জিনিস, আলাদা বিষয়। কিন্তু সেন্টেন্স যদি নো দিয়ে শুরু হয় তখন আমরা কনফিউশনে পড়ে যাই, ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, ঠিক আছে? দেখো নোর মানে নো এর পর এসএন নাউন, এসএন নাউন মানে সিঙ্গুলার নাম্বারের নাউন বা আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব এসএন হবে। তাহলে মোদ্দা কথা, নো এর পর যখন আনকাউন্টেবল নাউন থাকবে ভার্ব সিঙ্গুলার হবে। বাট কিন্তু নো এর পর পিএন নাউন থাকলে, মানে প্লুরাল নাম্বারের নাউন থাকলে, সেখানে ভার্বটা কিন্তু পিএন হবে। আশা করি বোঝাতে পারলাম। এক্সাম্পল দেখো, প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু নোট ডাউন করে নেবে। দেখো, নো এক্সাম্পল ইজ নিডেড, কোনো উদাহরণের প্রয়োজন নেই, বলি না আমরা। আর এইবার দেখো তুমি এখানের জন্য আরেকটা এক্সাম্পল দিয়েছি, যদিও নো মানি হ্যাজ বিন স্পেন্ট, কোনো টাকা পয়সাই খরচ করা হয়নি। বলি না যে বিবাহ দিলাম আমি আর পেলাম, আমার কাছ থেকে কিছু খরচ হয়নি। মানি সিঙ্গুলার নাম্বার। এবার এইটার সাথে এই 3 নম্বরটা তুমি মেলাও। দেখো এখানেও দেখো নো, এখানেও দেখো নো, এটা তো নিশ্চয়ই বুঝেছো। এখানে দেখো নো এক্সাম্পল সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? আর এখানে কি দিয়েছে? আর এইটা কি? নো মানি। এখানে দেখো এই যে এসএন নাউন বা কাউন্টেবল নাউন। দেখো এই যে এটা কিন্তু সিঙ্গুলার নাম্বারের নাউন, এর সাথে এস লাগাও, প্লুরাল নাম্বারের নাউন আসবে। আর এটা তো আনকাউন্টেবল, অবশ্যই সিঙ্গুলার। তাহলে তুমি এখানে চলে যাও, দেখো নো এক্সাম্পলস, এটা এখানে এস না, এখানে এস আছে। তাহলে এটা নো এক্সাম্পল, এখানে সিঙ্গুলার, এই দেখো ভার্ব সিঙ্গুলার। আবার এখানে নো এক্সাম্পলস, তাহলে ভার্বও আমার প্লুরাল আসবে, ঠিক আছে? আর এটা দেখো সিঙ্গুলার এসেছে, আর এটা আনকাউন্টেবল হিসাবে বসেছে, এই যে এটা সিঙ্গুলার এসেছে।
ঠিক আছে। আর মাঝখানে অবশ্যই আমার অ্যাড দেওয়া আছে, দেখবে মাঝখানে বলতে ওপরে দিয়েছি, দেখো প্রত্যেকেই জানো যে বিসিএস এবং ইউপিএসসি সিলেবাস একদম সেম। সেখানে মেন্টর হিসাবে আমি কাজ করি, অনেকেই পড়ে, অনেকেই জানতে চায়। তো তোমাদের কোনো সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, অবশ্যই সমাধান করার চেষ্টা করব। ক্লাস শেষ করছি, হ্যাভ এ গুড ডে।